প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই জায়গাটি, একদিকে কেওড়া বাগানের সবুজে ঘেরা এই স্থান এবং অন্যদিকে সমুদ্র সৈকতের গর্জন। আবার কখনো দেখতে পারবেন জোয়ার ভাটার খেলা। আর এমন সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে এই স্থানে চলে আসতে হবে। তো এই জায়গাটি কোথায়, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সবকিছুই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে সাথে করে নিয়ে আজকে আমি যাচ্ছি যশোর থেকে বরগুনা। আর বরগুনা আমতলী থেকে আমরা চলে যাব তালতলির উদ্দেশ্যে। আর আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কিছু দূর যাওয়ার পরে অতিরিক্ত ভাঙা, তো যারা বাইক নিয়ে বা অন্যান্য পরিবহন যোগে আসবেন তারা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। আমতলী থেকে তালতলি যাওয়ার জন্য আমাদের প্রায় 35 কিলোমিটার ট্রেকিং করা লাগে এবং এই রাস্তা ধরে যেতে আমাদের প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতন সময় ব্যয় হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই মুহূর্তে চলে আসলাম, দেখতে পাচ্ছেন সেই তালতলি নিদ্রার চর, যেটা হলো বরিশাল বরগুনাতে অবস্থিত। আর পিছনেই আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন। আমরা এখন ওখানে যাব, অনেক কষ্ট করে আসা লাগছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। এই দেখেন, বাইকের পিছন দেখলে বুঝতে পারবেন। তো যেহেতু গ্রামের ভিতরে অনেকটাই দূর, তারপরেও যেহেতু এখানে আসছি, আসার পরে এই যে পিছনের প্রকৃতি, এটা দেখার পরে মনটা আসলে ভালো হয়ে গেছে, কষ্ট মনে হচ্ছে না। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। এই তালতলি নিদ্রার চর, যেটা বরগুনা বরিশালে অবস্থিত, আমরা আপনাদেরকে দেখাবো। আর এখানে হোটেলও আছে, বিসমিল্লাহ হোটেল আর রেস্টুরেন্টে। এখানে আমরা খাওয়া দাওয়া করবো সিঙ্গারা। আর সুমন খুবই ক্লান্ত, টায়ার্ড। সুমন, শর্টকাটে তোমার অনুভূতিটা কি এত ক্লান্ত হওয়ার পরে, এত জানি? আরে ভাই, যে রাস্তায় কি আমি আসতাম আগে জানলি? এই ভিডিও করা কন্টেন্টের জন্য আইছি এত কষ্ট করে। হ্যাঁ, কন্টেন্ট তৈরি করে ভিডিও তৈরি করতে যে কি কষ্ট, আর যে কন্টেন্ট ক্রিয়েটার প্রকৃতপক্ষে সেই বোঝে এই কষ্ট। আর অবশ্যই সব থেকে ভালো লাগলো এখানে এসে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসবেন সবাই। আর সুস্বাদু সিঙ্গারা খাবেন, সকালে পাবেন সিঙ্গারা, আর দুপুরে খাবার আপনাদের সাথে দেখাবো। আর হাঁসের মাংস আছে। আর সবচেয়ে বড় কথা হলো কাকার একটু দেখেন, আমাদের কাকার ব্যবহারটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। অবশ্যই আইসা অবশ্যই কাকার সাথে খান বা না খান, আপনারা অবশ্যই কাকার সাথে দেখা করে যাবেন, অনেক ভালো লাগবে আপনাদের। যেহেতু সবই তো সুমন বলে দিছে, এখন আমি শুধু খাওয়া দাওয়া করবো, আর কিছু বলার নাই। খাওয়া দাওয়া করে ভিউ দেখাবো, শুধু ভিউ দেখবেন আজকে। নাস্তার পর একটু বিশ্রাম নিচ্ছি এবং সামনে প্রকৃতির স্বাদ নিচ্ছি। জায়গাটা মোটামুটি ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আমাদের ঘোরা কমপ্লিট, আর এখন আমরা বের হয়ে যাব। তো এখানে যারা ঘুরতে আসবেন, তো অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে এখানকার যাতায়াত ব্যবস্থা খুবই মনে করি যে খারাপ, এটা মাথায় রেখে আসতে হবে। তো এখানে আসার পরে খুব ভালো লাগবে এরকম প্রকৃতি দেখার পরে।